আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বারবার মতো আটটা টপে নিয়ে উপস্থিত মোহাম্মদ ইসমাইল। ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাইকে ভিডিও পয়েন্ট করার জন্য ধন্যবাদ রইল আপনাদেরকে। এখন আমরা একটা পিএস ফিট করব। এখানে যেহেতু আগে তার টানো আছে কিন্তু কানেকশানটা এরা দেয় নাই, তো আমরা আজকে কানেকশানটা দিব। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। পেছনে একটা কথা বলে রেখে আপনাদেরকে না বললে নয়, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে। জিবিএস দেখতেছেন, এটা হচ্ছে ব্যাটারি হচ্ছে 12 এম্পিয়ার 12 ভোল্ট দেখতেছেন অবশ্যই। তো আসলে এই ব্যাটারিটা আমরা এখন কানেকশন করব, এটা প্লাস মাইনাস দেখে অবশ্যই কানেকশনটা করতে হবে। এর আগে আমার করে সব ফিটিং বাইর করে নিতে হবে আগে। এই যে দেখতেছেন এটা হচ্ছে আইপিএসটা আসলে খুব ভালো একটা আইপিএস। আসলে আইপিএসটা আমি আরও একটা লাগাইছি, আইপিএসটা খুব ভালো, যার কারণে আমি আসলে আইপিএসটা ভালো একই আইপিএস বারবার ফিট করি। তো আইপিএসটা আসলে আমরা এখন ফিট করব। এখন আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই কীভাবে কেমনি ফিট করবেন না করবেন, প্লাস মাইনাস কীভাবে লাগাবেন এবং কানেকশানটা কীভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতেছেন আমরা প্যাকেটটা খুলে নিলাম, তারপর অ্যাপেসটা এক এক করে বের করতেছি। এই যে অ্যাপেসটা বের করে রাখলাম আমরা। তো এখন অ্যাপেসটা প্যাকেট থেকে বাইর করতে হবে। এই যে প্যাকেট থেকে পলিথিনটা খুললে তারপর এখান থেকে বাইর করতে হবে। এই যে আমরা খুলে এক এক করে বাইর করতেছি। তো দেখতেছেন এখানে আসলে দুইটা কালো তার, একটা লাল একটা কালো তার দেখতেছেন অবশ্যই। এই দুইটা আমাদের মেন তার, এই দুইটাই আসলে মূলত কাজ, এই দুইটা দিয়ে। তো এখানে একটা এগ্রিমেন্টের কাগজ থাকবে, যেটা হচ্ছে আপনার একটা ফিউজ থাকবে। তারপরে এটা এর হচ্ছে ওয়ারেন্টি কার্ডের কাগজ, এটা রাখবেন অবশ্যই যত্ন সহকারে। এটা যদি থাকে তাহলে কোনো সময় যদি আপনার পেজ সমস্যা হয় তাহলে এরা কোম্পানির মানুষ এসে এটা ঠিক করে দিবে অবশ্যই। তো দেখতেছেন আমরা আসলে যে আপনাদের ওয়ারেন্টি কার্ডটা দেখালাম, এই যে ব্যাটারিটা আমরা সেট করে বসায় রাখছি আসলে যে জায়গায় মানে অ্যাপেসটা রাখতে হবে। তো যেহেতু এরা দিকে আসলে কভারটা দেয় নাই, তো এই জন্য আমরা আসলে এই পুমটা দিয়ে তারপরে এর উপর অ্যাপেসটা বসাবো। তার আগে আমার অ্যাপেসের তারগুলো বাইর করে নিতে হবে এক এক করে। এই যে দেখছেন এই দুইটা তার আমার ব্যাটারিতে লাগবে, আর এই যে এই তারটা আমার কারেন্টের সাথে লাগবে। তো এটাই আসলে আমরা বাইর করে খুলে নিব। খোলার পর অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফিট করবেন, কেমনি ফিট করবেন অবশ্যই দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। একটা কথা বলে রাখি এটা আসলে আমরা এটা ফিট করছি আসলে আপনার ঢাকা বিভাগ নরসিংদী জেলা, এটা নরসিংদীতে লাগানো হয়েছে এই অ্যাপেসটা। যেহেতু আমি এখানে বেড়াতে আসছি, তো এখানে বেড়াতে আসার পর এক লোকে বলতেছে একটা অ্যাপেস ফিট করে দিলে ভালো হয়। তো উনি যেহেতু বলছে, তো বন্ধু বান্ধবের মানুষ যেহেতু বলছে, এই জন্য আসলে ওনার সাথে গিয়ে আসলে এই অ্যাপেসটা ফিট করছি। তো দেখতেছেন এটা হচ্ছে আসলে মাইনাস, এটা আসলে নিউট্রাল তার, এটা অবশ্যই লাগাই দিলাম। এভাবে আসলে এক এক করে আমার দুটো তার ফিট করতে হবে। যেহেতু এখানে আসলে আমার যন্ত্রপাতি একটু শর্ট, এটা আসলে যদি আমি চাইলে যদি ঢালি লেস হতো বা যদি এলএলকে দিয়ে যদি টায়ার দিতাম তাহলে দেশটা ভালো হতো। আমার যেহেতু রিং ডালি নাই লেস, যেহেতু আমি সেলাই লেস যেটা টায়ার দিলাম। এখানে যেহেতু আমার মালামাল একটু শর্ট, যেহেতু আমার এখানে হাতে কোনো মালামাল নেই, এখানে একটু বলতে পারি যে তারটা যেভাবে বাজান তাহলে অ্যাপেস অবশ্যই ঠিক আছে কিনা, এটা অ্যাপেসটা একটু শব্দ দিবে। এই জন্য আমি আপনাদেরকে জিনিসটা দেখাইলাম। এখন অ্যাপেসটা যে দেখতেছেন শব্দ হয়েছে, তার মানে আমার অ্যাপেসের লাইন সব কিছু ঠিক আছে। এখন আমার অ্যাপেসটা অবশ্যই কানেকশন করে দিতে হবে। এভাবে আমি অ্যাপেসটা কানেকশন করে দিব। আসলে অ্যাপেসটা কানেকশন করবো আমি আপনাদের অবশ্যই দেখাই দিয়েছি যে নাকটার ভিতরে আমি বোল্টটার জন্য নাকটা ঢুকাই দিব, ভালো করে টাইট করে দিব। ঢুকানোর পরে জিনিসটা আমি আপনাদের যে তারটা আসলে ওই পাশে রাখবেন, এই পাশে যদি তারটা যদি দেন তাহলে টাইটের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এর জন্য আসলে তারটা ওই পাশে রাখবেন। দেখতেছেন আমি আসলে জিনিসটা টাইট দিয়ে নিচ্ছি, ভালোভাবে অবশ্যই টাইট করতে হবে, কোনো যেন লুজ না থাকে। লুজ থাকলে হয়তো দেখা যাবে যে আসলে লুজ কালেকশন পাইতে পারে। এই জন্য একটু ভালো করে আপনার মন মতো করে টাইট দিবেন। আসলে এইটা হচ্ছে আমাদের ঘরের মেন লাইন, যেটা আমার হাতে দেখতেছেন লাল তারটা। এখানে আসলে হলুদ তার নাই, আইপিএসের জন্য আসলে হলুদ তারটা ব্যবহার করতে উত্তম। এই যে আমরা কারেন্টের মেইন লাইন দিচ্ছি, এটা হচ্ছে কারেন্টের লাইন।
যে কারেন্টের লাইনের সাথে ঢুকাই দিছি। এই যে এই তারটা দেখতেছেন, এই 2 পিন দিয়ে আসলে আমরা এখানে এই আইপিএসের মেইন ল্যাম্প বের করছি। এখান থেকে আসলে বের হওয়ার পরে আমাদের প্রত্যেকটা বুটে এবং এদের সার্কিট চলে গেছে, সেটা আমি আসলে দেখাতে পারলাম না। সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, যার কারণে আমি দেখাতে পারলাম না। নেক্সট টাইম অবশ্যই দেখাবো, অবশ্যই পরবর্তী একটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত আপনারা অবশ্যই সাথে থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী যদি আমি আপনাদের কোনো উপকার আসতে পারি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে এই কাজটা করছে যে সে আসলে আমার কাকা লাগে, আমার সানাউল্লাহ, উনি নরসিংদীতে আসলে খুব ভালো কাজ করে থাকে। আসলে ওনার সাথে গিয়ে আমি আইপিএসটা ফিট করা দেখছি, বেশ আমি আমার লাইট জ্বলতেছে, তার মানে আমার আইপিএস ঠিক আছে। এখন আমার আসলে